ন- নমস্কার, আমার নাম স্বাতি পাওল দাস। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কানলা কলেজ বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের একজন ছাত্রী। কোর্স EPC3, টপিক নেম টিচিং উইথ এ মাল্টিমিডিয়া ই কন্টেন্ট ডেভেলপড বাই দ্য স্টুডেন্ট। এর ওপর একটি ই কন্টেন্ট PPT প্রেজেন্টেশন তৈরি করেছি। তার জন্য নির্বাচন করেছি আমি ষষ্ঠম শ্রেণীর বইয়ের নাম আমাদের পৃথিবী, টপিক নেম বা অধ্যায় শব্দ দূষণ। শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাউন্ড, যেটি আমরা বাংলায় বলে থাকি আওয়াজ বা ধ্বনি। পরিবেশে থাকা একাধিক উপাদান যখন দূষিত হয়ে পড়ে তখন তা মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর প্রভাব ফেলে, একে দূষণ বলে। তাহলে শব্দ দূষণ কাকে বলে? মানুষের ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে অতিরিক্ত সুবর্জন কর্ষণ শব্দ, যা শরীরের বা মানুষের মানবিক পরিস্থিতিকে হেলিয়ে দেয় এবং তার বিঘ্ন ঘটায়, শারীরিক মানসিক ক্ষয়ক্ষতি হতে পারে, তাকে শব্দ দূষণ বলে। শব্দ দূষণের কারণ কী কী হতে পারে? কলকারখানা, বিভিন্ন যানবাহনের শব্দ, বাজনা, বাজি ফাটানো, মেঘের গর্জন, এগুলো হচ্ছে শব্দ দূষণের কারণ। শব্দ দূষণের ফলাফল কী হতে পারে? বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে, মানুষের শারীরিক এবং মানসিক ক্ষয়ক্ষতি হতে পারে, বিভিন্ন পশুদের তাদের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্ন করতে পারে। শব্দ দূষণের প্রতিকার বা শব্দ দূষণের ফলে হওয়া ক্ষয়ক্ষতি, শব্দ দূষণের ফলাফল কী হতে পারে? এর ফলে যানবাহনের শব্দ নিয়ন্ত্রণ করতে হবে, যথাযথ শব্দ যাতে না হয় তাদেরকে নজর রাখতে হবে। টিভি থেকে মাইক, এগুলোকে সুন্দরভাবে সঠিক আওয়াজ মাত্রায় ব্যবহার করতে হবে। শিল্প কারখানার শব্দ নিয়ন্ত্রণ করতে হবে, আতশবাজি নিয়ন্ত্রণ করতে হবে, এইগুলো। শব্দ দূষণ নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের ভূমিকা কী কী হতে পারে? সচেতনতা বৃদ্ধি করতে হবে, শব্দ নিয়ন্ত্রণের নিয়মাবলীগুলোকে যথাযথ পালন করতে হবে, পরিবেশ বান্ধব পদক্ষেপগুলো মেনে চলতে হবে এবং অন্যদের উৎসাহ দান করতে হবে। গ্রন্থপুঞ্জি, আমি যে ওয়েবসাইটটার হেল্প নিয়েছি তার লিঙ্ক দেওয়া আছে। থ্যাংক ইউ আমার এই প্রেজেন্টেশনটা দেখার জন্য।